এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে কালী পুজো, তো সকলকে জানাই শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক আনন্দ করো। তো আজকে আমি যাচ্ছি বড়মার ওখানে পুজো দিতে। তো বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আমরা আমাদের বাবুকে রেখেই গেছিলাম। তো বাবুকে আমরা নিয়ে যাইনি, কারণ কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বড়মার মন্দিরে, তাই জন্য আমরা বাবুকে রেখেই গেছিলাম। আর আমি, আমার মা আর তোমাদের দাদাভাই, আমরা তিনজনে মিলেই গেছিলাম। আর পুজোটা ছিল আমাদের বাবুর মানসিক পুজো ছিল। আমার মা আমাদের বাবুর নামে মানসিক করেছিল যে আমাদের বাবু হলে আমার মা আমাদের বাবুর ওজনে বাতাসা ছিটাবে। তো বাতাসাটা আমরা দুজনে মিলে আগের দিনই কিনে রেখেছিলাম আর আমাদের বাবুকে দেখছিল আমার মা। কারণ কি দিনের দিন তো প্রচুর পরিমাণে ভিড় হয়, আর একটু বড়মার মন্দিরে যখন পুজো দিতে যেতে হয় তখন তো একটু সকাল সকাল বেরোতেই হয়, নাহলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। তাও বেরোতে বেরোতে আমাদের 10টাই বেজে গেছিলো, কারণ কি বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে তাকে সামলিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আমরা বড়মার মন্দিরের সামনে পৌঁছিয়ে গেছি, আর এখানে এলইডির স্ক্রিন লাগানো ছিল। আর এই এলইডিতে দেখানো হচ্ছিল বড়মার মন্দিরের মানে কি হয় কি না হয়, এই এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছিল। আর সামনের এই ব্যানারটা, এটাও নতুন লাগানো হয়েছে। আর এখানে সবই বড় মায়ের ফটো, মানে বড় মায়েরই মানে নানা রকমের ফটো বড় মায়েরই। তো এইটা এখানেই থাকবে। আর এখানে লেখা ছিল ধর্ম হোক যার যার আর বড় মা সবার। তো এইটা তো তোমরা সবাই জানো। আর এইখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়ে গেছে। তো যেহেতু 10টা বেজে গেছে, আমরা আমাদের বাবুকে না নিয়ে এসে ভালোই করেছে, আমাদের বাবুকে বাড়িতে রেখে এসেছি। তো ও নিশ্চিন্তেই আছে, তো ওর কোনো চিন্তা নেই। তো এইখানে আসলে ওর খুব সমস্যা হতো আর আমাদেরও খুব সমস্যা হতো, কারণ কি এত ভিড় আর ওকে এখানে ঢুকতে দিতেও না, কারণ কোনো বাচ্চা এখানে অ্যালাউ করছে না। শুধু পুজো নিচ্ছে পাশে, আর পুজো নিয়েই এই পাশ দিয়ে বার করে দিচ্ছে ব্যারিকেড দিয়ে। আর বড়মার সামনেটা পুরোটাই আটকানো, কারণ কি পুজো হয়ে যায়। আর পুজো হয়ে যাওয়ার পরের দিনই বড়মার ওই মানে গ্যাটিসটা, মানে সামনে থেকে যে বাঁশ দিয়ে ঘেরাও থাকে, তো ওইটা খোলা হয় পরের দিন, মানে পুজোর পরের দিন। তো আমাদের মনার পুজো দেওয়াও হয়ে গেছে, ওজনে বাতাসাটা পাশের কাউন্টারে আমরা দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমাদের বারও করে দিয়েছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে আমি ভিডিও করতেও পারছিলাম না। তো তারপর আমরা বেরিয়ে গেছি। আর বেরিয়ে যাওয়ার সময় আমি এখানে দেখলাম যে শ্যামনগর থেকে, মানে প্রতিবার আমি শুনেছি যে শ্যামনগর থেকে একটা ছেলে আসে ডন্ডি কাটতে কাটতে, তো আমি কোনোদিনও নিজের চোখে দেখিনি। তো আজ আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখছি যে সত্যি বড় মায়ের কাছে শ্যামনগর থেকে একটা মানুষ দণ্ডি কাটতে কাটতে আসে। মানে এটা মায়ের একটা আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব হয় না, কারণ কি একটা মানুষ শ্যামনগর থেকে টানা দণ্ডি কাটতে কাটতে বড় মায়ের মানে মন্দিরে আসাটা চারটেখানি ব্যাপার না। তো তোমরা ওকে দেখো, ওর অবস্থাটা কতটা খারাপ, কিন্তু ও তাও হাল ছাড়েনি, মানে তাও ও কিন্তু বড় মায়ের মন্দির অবধি যাবে। অনেকে বলছে যে এখান থেকে একটু হেঁটে গিয়ে একটু দণ্ডি কাটো, কিন্তু কিন্তু দণ্ডি কাটার সময় যেহেতু কথা বলতে নেই, তাই জন্য ওর পাশে যে মানে বউরা আছে, মানে ওর ফ্যামিলির লোকেরা আছে, তো ওরা বলছে যে না, ও বড় মায়ের মন্দির অবধি এরমভাবেই দণ্ডি কাটতে কাটতে যাবে, ও এরকমভাবেই প্রতি বছর কেটে আসে। তো শুনেও খুবই ভালো লাগলো। তো সবাই বড় মায়ের নাম করছিল, জোকার দিচ্ছিল, উলুধ্বনি দিচ্ছিল, তারপরে ও একটুখানি উঠলো আর একটু শক্তিও পেলো। মানে এটা বড় মায়ের আশীর্বাদ না থাকলে কখনোই সম্ভব হতে পারে না। কারণ কি ওকে দেখো তোমরা, ওকে দেখলে সত্যি খুবই খারাপ লাগছে, আর আমার তো খুবই খারাপ লাগছে। আর ওর চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়ে গেছে আর ওকে ঘিরে ধরেছে। সত্যি কথা বলতে কি বলো তো, এটা মায়ের মানে বড় মায়ের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব না যে একটা মানুষ শ্যামনগর থেকে টানা দণ্ডি কাটতে কাটতে আগের দিন রাত্রির 11টা থেকে এখনো 11টা বাজে, মানে 12 ঘন্টা দণ্ডি কাটছে, মানে তার অবস্থাটা কি হয়। এটা সত্যি মায়ের আশীর্বাদ। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা।